প্রকাশ্যেই তৃণমূল নেতার এমন হুঁশিয়ারি ঘিরে এখন সরগরম বাংলার রাজ্য রাজনীতি। বাড়ির মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শাসক দলের প্রাক্তন কাউন্সিলর তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি টুম্পা সরকারের স্বামী অতীশ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ নেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শিক্ষক শিক্ষিকা। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। মমতা ব্যানার্জি একজন সাধারণ মহিলা না, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকে গোটা পশ্চিম বাংলায় 6 বছর থেকে 70 বছর তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী দুষ্কৃতীদের হাতে তারা নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, শ্লীলতাহানি করছে, গণধর্ষণ করছে, গণধর্ষণ করে খুন হতে হচ্ছে মহিলা। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে। আগুন নিয়ে খেলবেন না। মমতা ব্যানার্জি বলেছে ওই ছাত্র সমাবেশে ফোঁস করতে, ওই কথা শুনে ফোঁস করতে গেলে লাঠি নিয়ে সাধারণ মানুষ রয়েছে, ফোঁস করলেই আপনার মাথাটা ভেঙে গুঁড়িয়ে দেবে। বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের পাশাপাশি নারীদের সম্মান রক্ষার্থে রাস্তায় নামা মহিলারাও সোচ্চার হয়েছেন এই কুরুচিকর মন্তব্য নিয়ে। তবে শাসক নেতার এহেন মন্তব্য তৃণমূল কংগ্রেস দল যে সমর্থন করে না তা বুঝিয়ে দিয়েই ওই নেতাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। শাসক নেতার এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।